হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলের সাথে শেয়ার করে নেব খুবই ইউনিক এবং ফেমাস একটা ইন্দো চাইনিজ রেসিপি। আজকের এই রেসিপির নাম ট্রিপল শেজওয়ান নুডল ফ্রাইড রাইস, যার তিনটি মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হলো রাইস, নুডলস এবং শেজওয়ান সস। ভিডিওর প্রথমেই জানিয়ে দিতে চাই, এটা কিন্তু চায়না এবং ভারতের ঐতিহ্যবাহী রন্ধনের একটি মিশ্রণ রেসিপি। তো চলো প্রথম থেকে শেয়ার করতে থাকি কিভাবে এটা রান্না করলাম। সবার প্রথমে 500 মতন বাসমতি চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। তারপর ফুটন্ত জলে আমি বাসমতি চালটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে চাউমিন সেদ্ধ করে নিয়েছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, চাউমিনের কোয়ালিটিটা কিন্তু একটু ভালো হলে ভালো হয়। এখানে আমি পান্ডা চাউমিন ইউজ করে নিয়েছি। এই শেজওয়ান রাইস নুডল বানানোর জন্য কিন্তু চাউমিনটা একটু ভালো কোয়ালিটির হতে হয়। তাই আপনারা কিন্তু 2.5 টাকা বা 3 টাকা দামের যে প্যাকেটগুলো হয় সরু সরু চাউমিন, ওগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। প্রপার শেজওয়ান নুডলসই কেনার চেষ্টা করবেন বাজার থেকে। এতে করে চাউমিনের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক শেজওয়ান নুডলসের জন্য কি কি লাগছে। এখানে চিকেন এবং চিংড়ি মাছ। তো চিকেন আর চিংড়ি মাছ দুটোকে কিন্তু আমি প্রথমে 1 ঘন্টা আগের থেকেই রসুন, আদা, গোলমরিচ, লেবুর রস, সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এই দুটোকে ভেজে নেব। এই জন্য সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যান্ড সামান্য পরিমাণ এখানে আমি ময়দা দিয়ে ভালোভাবে চিকেনের পিসগুলোকে এবং চিংড়ি মাছটাকে ভালোভাবে এখানে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য পরিমাণ ডিমও অ্যাড করতে পারেন এই ম্যারিনেটের সময়। চাউমিনটা কিন্তু আমার হাজবেন্ডই বানিয়ে নিয়েছিল। আর দেখতেই পাচ্ছ প্রথমে আমি এখানে কড়াই গরম করে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তারপর আগের থেকে গ্রেট করে রাখা সামান্য পরিমাণ আদা এবং রসুন কুচি আমি দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে চিকেনের আগের থেকে ম্যারিনেট করে রাখা পিসগুলো। মনে রাখতে হবে একটা জিনিস, রসুন আর আদাটা যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু টেস্টটা খেতে ভালো লাগবে না। এরপর আমি এখানে আগের থেকেই কেটে রাখা সবজি, যেমন কি বাঁধাকপি আর গাজর, যেই দুটো জিনিস সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই দুটো আমি প্রথমে এখানে কড়াইতে দিয়ে নিয়েছি। এরপর বাঁধাকপি আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে ভালোভাবে সরিয়ে ওই তেলের ভিতরেই দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ছোট ছোট। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এই সবজির সাথেই কিন্তু চাউমিনের সাথেই চিংড়ি মাছ বেশ ভালোভাবে ভাজলে সুসিদ্ধ হয়ে যায়। এরপর আমি অ্যাড করে নিয়েছি এখানে বাদবাকি সবজিগুলো, যেমন পেঁয়াজ আর ক্যাপসিকাম। এই দুটো একটুখানি চাউমিনে কম ভাজলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে, বেশ মুখে পড়ে, আর টেস্টটাও কিন্তু খুব খেতে ভালো লাগে। তো এরপর আমি পুরো চিকেন, চিংড়ি মাছ, সবজি সব জিনিসটাকে ভালোভাবে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন সামান্য পরিমাণ লবণ দিয়ে টস করে নিয়েছি। এরপর আসি এই শেজওয়ান নুডল বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টসের কথা। এখানে সবজির সাথে আমি অ্যাড করে নিয়েছি এখানে আমি শেজওয়ান চাটনি। আপনারা চাইলে কিন্তু বাড়িতেও এই চাটনি বানিয়ে নিতে পারেন। কাশ্মীরি লঙ্কা এবং রসুন এবং তেল আরও অনেক কিছু দিয়ে এটা বানায়। তো আমি এখানে কিনে নিয়েছি মল থেকে। আর এই রকমের ধরনের চাটনি কিন্তু সহজেই যে কোনো স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি এই শেজওয়ান চাটনিটা 2 চামচ মতন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম সয়া সস, দিয়ে ভালোভাবে ভেজিটেবলসটাকে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি এখানে আগের থেকেই সেদ্ধ করে রাখা চাউমিনটা। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, চাউমিনটা সবজির সাথে দিয়ে কিন্তু আপনারা আগে ভালোভাবে হাই ফ্লেমে টস করে নেবেন। 3-4 মিনিট ধরে ভালোভাবেই চাউমিনটা টস করে নেওয়ার পর এখানে আমি আস্তে আস্তে বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, বাসমতি রাইস অ্যাড করার পর খুব বেশি কিন্তু নুডলটাকে নাড়ানাড়ি করা যাবে না কড়াইয়ে খুন্তি দিয়ে, তাহলে কিন্তু বাসমতি রাইসটা ভেঙে যাবে। জাস্ট চাউমিনের সাথে আমি রাইসটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণ আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছ সামান্য গোলমরিচের ফ্লেভার অ্যাড করলে কিন্তু এই শেজওয়ান নুডলসটা খেতে আরও ভীষণ সুন্দর লাগবে। এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি স্প্রিং অনিয়ন।
স্প্রিং অনিয়ন কিন্তু আমি ভাজার সময় ভেজিটেবল ভাজার সময়ও সামান্য পরিমাণ দিয়েছিলাম এবং বাদবাকিটা কিন্তু আমি এই নামানোর জাস্ট 2-3 মিনিট আগে দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার পুরো নুডলটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে টস করে নেব, এতে করে ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসবে। এই ট্রিপল শেজওয়ান নুডল ফ্রায়েড রাইস নামটা এসছে কিন্তু 3টি স্তরের উপস্থাপনার জন্য, কারণ এইটার মেন ইনগ্রিডিয়েন্টসই কিন্তু ভাত, নুডল অ্যান্ড শেজওয়ান সস। তো এই 3টি দিয়ে তৈরি বলেই একে বলা হয় ট্রিপল শেজওয়ান নুডল ফ্রায়েড রাইস। তো আমি এটা গার্লিক চিকেনের সাথে গরম গরম সার্ভ করেছিলাম আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুনত্ব আরও এই ধরনের রেসিপি পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।